আলহামদুলিল্লাহ, আল ওয়াহদা ফাউন্ডেশনের আজকের যে হিফজুল কোরআন প্রতিযোগিতা সকাল থেকে চমৎকারভাবেই আলহামদুলিল্লাহ আমাদের ছোট্ট ছোট্ট কোরআনের পাখিরা অংশগ্রহণ করেছে এবং তারা তাদের সর্বোচ্চ প্রচেষ্টার মাধ্যমে নিজেদেরকে মেলে ধরতে চেয়েছে। তো আলহামদুলিল্লাহ, আজকে আল ওয়াহদা ফাউন্ডেশনের যে এই আয়োজনটা মানুষের হৃদয় ছুঁয়েছে। আমরা চাই যে আল ওয়াহদা ফাউন্ডেশন কোরআন প্রতিযোগিতা যেমনইভাবে আইলমে খেদমত আঞ্জাম দিচ্ছে, সারা বাংলাদেশে হিউম্যানিটেরিয়ান বহু কাজ আঞ্জাম দিচ্ছে। আলহামদুলিল্লাহ, আপনারা আল ওয়াহদা ফাউন্ডেশনের সঙ্গে থাকবেন, আল ওয়াহদা ফাউন্ডেশনের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ, এবং বাচ্চাদেরকে কোরআনের তালিম, তারবিয়া, তাহজিব, তামাদ্দুন এগুলো শিখাবেন। আল্লাহ তাআলা আমাদের সকলের প্রচেষ্টাকে নাজাতের মাধ্যম হিসেবে কবুল আল মঞ্জুর করুন, আমিন। আপনারা জেনে আনন্দিত হবেন, আল ওয়াহদা ফাউন্ডেশন জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা আজকে সারাদিন ব্যাপী ঐতিহ্যবাহী শেখ দিলু ব্যাপারী ওয়াকফ স্টেট জামে মসজিদে সারা দেশ থেকে ছাত্র অংশগ্রহণ করেছে। আমাদের প্রত্যাশার বাহিরে এত পরিমাণ ছাত্ররা এখানে এসেছে, অংশগ্রহণ করেছে। আমরা প্রত্যেকের জন্য আল্লাহর কাছে দোয়া করি, তাদের উত্তরোত্তর উন্নতি আল্লাহ তাআলার কাছে আমরা কামনা করছি। আল ওয়াহদা ফাউন্ডেশন সরকার কর্তৃক অনুমোদিত একটি অরাজনৈতিক প্ল্যাটফর্ম। আমাদের কাজ হচ্ছে আর্তমানবতার সেবা করা, আল্লাহ সন্তুষ্টি অর্জন করা, ফিলিস্তিনের অভাবী, অনাথ, দরিদ্র মানুষের, অভুক্ত মানুষের পাশে দাঁড়ানো, দেশের অভুক্ত মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি মানবতার সেবায় যত ধরনের কাজ হয় প্রত্যেকটা সেগমেন্টে আমরা কাজ করতে চাই। আমরা সেই লক্ষ্যে আজকে আল্লাহর কোরআন থেকে বরকত নেওয়ার উদ্দেশ্যে এই তালিবুল ইলমদেরকে আমরা বাছাই করে নিয়ে এসেছি। আমরা পুরস্কারের মধ্য দিয়ে তাদেরকে সম্মানিত করতে চাই। আল কোরআনু গিনান লা ফাকরা বাদাহু ওয়ালা গিনান দুনাহু। এই কোরআন হচ্ছে ধনী। এই ধনী কোরআনের কাছে যারা আসবে আল্লাহ তাআলা তাদেরকেও ধনী বানিয়ে দিবে। তাদের চমৎকার তেলাওয়াত শুনে আমরা অভিভূত হয়েছি। তাদের প্রত্যেকের জন্য আমরা দোয়া করছি, আল্লাহ যেন প্রত্যেককে অনেক বরকত দান করেন। পাশাপাশি আল ওয়াহদা ফাউন্ডেশনের আমরা আপনাদের সবাইকে বলবো, আমাদের কার্যক্রমগুলোর সাথে আপনারা থাকবেন। আমরা এই দেশের মানুষের জন্য কাজ করতে চাই। দুয়ারে দুয়ারে যে সমস্ত অভাবী মানুষ আছে তাদের জন্য আমরা কাজ করতে চাই। ইন্না মিন আবাররিল বির আইয়ুদখিলা সুরুর ফি কলবি আহাদিকুম। কোনো একটা মানুষের মুখে একটু হাসি ফুটিয়ে দিতে চাই, যেটা ওই দিনের সবচেয়ে সওয়াবের কাজ হিসেবে গণ্য হবে। আমরা দোয়ায় শামিল রাখতে চাই দোয়া এয়ার ট্রাভেলস অ্যান্ড ট্যুরস সহ যারা আমাদেরকে সহযোগিতা করে আজকের এই প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করেছে। এবং আজকের এই প্রোগ্রামে আমাদের সম্মানিত এমপি মহোদয়, ঢাকা 12 আসনের জনাব সাইফুল আলম খান সাহেব, তিনি উপস্থিত হয়েছেন, এবং মেয়র পদপ্রার্থী জনাব সেলিম উদ্দিন ভাই, তিনি উপস্থিত হয়েছেন। এছাড়া ওয়াকফ প্রশাসক যিনি আছেন জনাব সফিজউদ্দিন সাহেব, তিনিও আসছেন, প্রতিমধ্যে তিনি আছেন। আলহামদুলিল্লাহ, আজকের পুরো দিনটা আমরা ফ্রি মেডিকেল ক্যাম্পিংও ছিল আমাদের, অনেক কার্যক্রমের মধ্য দিয়ে আমরা কাটিয়েছি। আমরা আপনাদের প্রত্যেকের দোয়া প্রত্যাশা করছি এবং সহযোগিতা কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে এসেছি দিলু ব্যাপারী মসজিদের কমপ্লেক্সে। তো এটা একটা অনন্য দৃষ্টান্ত। আমাদের দিলু ব্যাপারীর বংশধররা এখানে একটা মসজিদ করেছেন। এটা নিছক একটা মসজিদ না, একদিকে সুন্দর মসজিদ, অন্যদিকে এখানে হিফজ কোরআনের ব্যবস্থা করেছেন এবং এখানে খুব উন্নত মানের খতিব তারা এখানে মেনটেন করেন। আজকে আল ওয়াহদা ফাউন্ডেশনের উদ্যোগে হিফজ কোরআন প্রতিযোগিতা হলো দিনব্যাপী, এবং 500-র মতো ছেলেরা এখানে অংশগ্রহণ করেছেন। এটা একটা সুন্দর উদ্যোগ। এবং পৃথিবীর মধ্যে একটাই কিতাব আছে যে কিতাব মানুষ মুখস্থ করতে পারে, এবং এই হাফেজরা, সারা পৃথিবীর হাফেজরা কোরআনকে ধারণ করে রেখেছে আর কি, এবং কোনোদিনই কোরআনকে মুছে ফেলা যাবে না। যদি বাংলাদেশের একজন হাফেজ, আফ্রিকার হাফেজ আর ইউকের হাফেজকে আনা হয়, দেখা যাবে যে তাদের কোরআনের মধ্যে কোনো পার্থক্য নাই। দিস ইজ ভেরি ইউনিক ফিচার অফ দি কোরআন। আল্লাহ তাআলা এই কিতাবের নিজেই সংরক্ষণ করার দায়িত্ব নিয়েছেন। এভাবে চিরদিন এই কিতাব সংরক্ষিত হবে। আমি আশা করছি যে দিলু ব্যাপারী মসজিদের উদ্যোগে যে আজকে দিনব্যাপী হিফজ কোরআন প্রতিযোগিতা করা হলো এবং তারা নানান রকমের কাজ করেছেন, তারা পুরস্কারও দিবেন। এর মাধ্যমে একটা
আপনার সুন্দর একটি কাজ সম্পূর্ণতা করেছেন। তাদের উন্নততর দিন দিন তারা যেন আরো ভালো করতে পারেন সেই আশা ব্যক্ত করছি। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।